সারাদিন ভিডিও না করে এখন দুপুর না সরি বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে, চলে আসলাম রান্নাঘরে, মানে রান্না বান্নার ভিডিও নিয়ে। তো সকালবেলা থেকে আজকে সেভাবে না ভিডিও করিনি। তো এখন রান্না করবো রাতের রান্না। তো বর্মশের বন্ধুটা মানে শিওর ছিল না সৌমেন দা যে চলে যাবে না থাকবে, তো একটু আগে ফোন করে বললো যে থাকবে, তো রাতে খাওয়া দাওয়া করবে। তার জন্য ভাবলাম যে কি রান্না করবো, দেখি একটুখানি মানে গরিবের ফ্রাইড রাইস, ঠিক আছে, মানে নর্মাল ভাত ভাজা করবো আর ডিমের কারি করবো, আলু দিয়ে মানে ডিমের ডালনা করবো। আর একটুখানি চিকেন এনেছি, কি করবো জানো, চিকেন তান্দুরি। হঠাৎ করে মাথায় আসলো, দেখেছো, এর জন্য এই যে চিকেনের পিসগুলো দেখো লেগ এনে এইভাবে টুকরো করে নিয়ে এসেছি। তো একটুখানি চিকেন তান্দুরি বানাবো, তো সেটারই এখন ম্যারিনেট করবো। আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ওদিকে মশলা আমি কাটছিলাম, আলু পেঁয়াজ রসুন এগুলো কাটা হয়ে গেছে, এখন মশলাটা গ্রেট করে করবো। তো চলো চিকেন তন্দুরিটা আমি বানাবো, তার জন্য ম্যারিনেট করে রাখি, তো তোমাদেরকেও দেখাই দাঁড়ো কিভাবে আমি বানাই আর কি। চিকেন তন্দুরি বানানোর জন্য চিকেন তো লাগবেই, তো এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এই মশলাপাতি টুকটাক জিনিসপত্র, দই আর ওটা বাটার নিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি। তো সমস্ত কিছু একসাথে মিশিয়ে এই চিকেনের পিসগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এখন রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এই যে চিকেন তন্দুরি বানানোর চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, তো 4 পিস আছে, এটা এখন ম্যারিনেট হয়ে গেছে, এটা এখন ঢেকে রেখে দেবো 2-3 ঘন্টা, যতক্ষণ ইচ্ছে থাকবো। এখন ডিমের ঝোলটা করবো, ডিমের ডালনাটা রান্না করে রাখবো, আর ভাত তো মানে ফ্রাইড রাইস করবো, গরিবের ফ্রাইড রাইস, আর তার জন্য গাজর আর ক্যাপসিকামটা কেটে রাখবো। তো চলো ঝটপট করে ডিমের তরকারিটা বসিয়ে দিই। আমার রান্না রেডি, এই যে ডিমের ঝাল, আর এখানে এই যে সস্তার ভাত ভাজা, আর এখানে তান্দুরি হবে, তান্দুরিতে ম্যারিনেট করা, এটা এসে করবো। এখন যাব বাজারে। তো রান্না হয়ে গেছে, এখন বড় মাসে বেরিয়ে গেছে, 5:45 ট্রেন ধরেছে, এখন 7টা বাজে। আমি অটো করে যাবো, কিছু বাজার করে নিয়ে আসতে হবে, তো দেরি না করে আমি আগে ঝটপট করে রেডি হয়ে দাঁড়াও। আমি যেতাম না জানো তো, কিন্তু বাজার করতে হবে, যেহেতু ওই দাদাটা কয়েকদিন থাকবে, এখন মানে এখানে যে কাজে এসছে সেটা হয়নি, 2 দিন এখনো থাকবে, তার জন্য ভাবলাম যে বাজার করে এসে, এমনিতেও পেঁয়াজ টমেটো কিনতেই হতো, আর কিছু সবজি বাজারও কিনে নিয়ে আসবো আরো, তার জন্যই আর কি যাওয়া। তা পুরো বাসন মাজতে পারলাম না, এসে মাজবো। ক্লিপটা ভেঙে দিলাম, তাড়াহুড়ো করে তখন চুলটা গুটিয়েছিলাম, চাপ লেগে ভেঙে গেছে। আর কি গরমে এখন শুধু গরম বলে না, আমার এই একটাই হেয়ার স্টাইল, ঠিক আছে, এই যে একদম উঁচুতে বেঁধে নিলাম, ব্যাস। লোকটা অফিস থেকে চলে এসছে, এখন বন্ধুর জন্য ওয়েট করছে। বাজে লোকটাকে এখানে যে টুপি টেডি বিয়ার বিক্রি হচ্ছে, বললাম কিনে দিতে, দিল না। এই যে এই বাজে লোকটা কিনেই দিল না, দেখি মুখটা। বিন্দু বড়া, এটা বিন্দু বড়া না, এটা চিকেন শাওয়ারমা। আপনারা কিছু খাবেন? দেবে না আপনাদের, কেমন করে খাবে বলে এখানে দাঁড়িয়ে আছে। কি নেবে, কি নিচ্ছ, কি নিচ্ছ? আমরা তো বাজারপত্র করে নিয়ে চলে এসেছি, আর এখানে বাড়িতে এসেই দেখো আমার বরমশাইয়ের দেখো রিয়াকশানগুলো শুধু দেখবে, মানে ও সত্যি খুব খুশি হয়েছে। আর এটা কি জানো তো, সত্যি কথা বলতে এটা হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, এটা হচ্ছে মন্ত্র, ঠিক আছে। এইভাবে আর কি বরমশাইকে ভালো রাখতে হয়। তো ও একটু খেতে ভালোবাসে, একটুখানি এর জন্য মাঝে মাঝে এটা ওটা বানাই। তো সেইভাবে আর কি চিকেন তন্দুরি বানাবো। তো মানে দেখে তো খুশি হয়েছে, কিন্তু ও পরে বুদ্ধি খাটিয়ে বলল যে দেখো তন্দুরিটা হবে না জালে ডিরেক্ট আগুনে দিলে, ওপরটা মানে পুড়ে যাবে, ভেতরটা হবে না, তো তুমি অন্য কিছু একটা গ্রেভি টাইপের করে ফেলো। তো সেটাই আর কি মাথায় ভেবেলাম, দেখলাম যে ঠিকই বলছে। এইভাবেই আমি চাপটা তৈরি করতাম। কি করতে? চাপ তৈরি করা শেখাচ্ছি। ঠিক আছে, অনেক হয়েছে। বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে করার কথা ছিল চিকেন তান্দুরি, তার বদলে এটা কি হচ্ছে দেখো, চিকেন চাপ। কেন তান্দুরিটা করা যাবে না, চিকেন তান্দুরিটা করা যাবে না, কারণ কর্মশাই ঠিকই বলেছে, ডিরেক্ট আগুনে দিলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো আমাকে এর জন্য বললো এইভাবে ঢেকে ঢেকে করে গ্রেভি করে চিকেন চাপ টাইপের বানিয়ে ফেলতে, সেটাই হচ্ছে এখন। ব্যাস এই দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে।
সুখে থাকার গোপন মন্ত্র তো তোমাদেরকে বললাম, ভালো ভালো রান্না করা। কিন্তু এই যে আমি এটা কি বানালাম তান্দুরির বদলে, এটা যে কি হয়েছে, খেতে কেমন হবে আমি নিজেও জানি না। না এ মোটামুটি ওরা বিয়ের আগে থেকেই জানতো যে আমার এরকম চাকরি, ঠিক আছে? ও জানতো ওই জন্য- না, সে তো ও জানতো যে এরকম ভাবে আর কি চাইবি। রাইসটা একটু কম করে নাও। আমি চেয়ে নেবো, চেয়ে নেবো। আরে চাইবি তুই দাঁড়া না, কি চাইবো? আরে চেয়ে চিনতে খাবি না। কমই আছে। কি গো? এটা ডিম। গরিবের- পাগল হলো নাকি? মাছ দাও। গরিবের ভাত ভাজা ওটা। গরিবের ভাত ভাজা না, এটা ঠিকই আছে, মানে এত সস্তার খাবার। ও এই তুমিও বসে যাও আমার হ্যাঁ, সঙ্গে। অবশ্যই। একটুখানি তোমরা খেয়ে এগিয়ে নাও, দেখি কি আরে লাগে। খেয়ে আর এগোতে হবে না, তুমি বুফে সিস্টেম করে দাও না, এখানে চলে এসো। বসে যাও, আসো আসো আসো। আজকে কিছু লাগবে না, তুমি আসো না। হাত নিয়ে চলে এসো। আসো, বসে যাও। খুব সুন্দর। বেড়ে হয়ে যাও। মাংসটা ভালো হবে না। কারণ এটাতে অন্যভাবে করার জন্য অন্যরকম ভাবে মাখানো আরে হবে। ঠিক আছে বাবা। হুম হুম এই ধরো। হুম হুম বেড়ে হয়েছে। হুম খাও, খাও। হুম, দেখছি। তো ওরকমই করে। ওটা ওর অভ্যাস। বাহ ওরা ভালো ওই তিন ঘন্টা এরকম করতো। ওটা বলে তো আমার এখন ইচ্ছে হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে শুনতে শুনতে। করার কথা ছিল আর কি হয়ে গেল। ওটাই ভালো হয়েছে। ভালো হয়েছে। খাও খাও। এটা জানো আমার ভিডিওটা দেখে মনে লোকের পাবলিক দেখলেই বুঝতে পারবে যে ভালো হয়েছে, আচ্ছা কারণ কেউ কথা বলছে না খেতে খেতে। ঠিক আছে, না এবার চুপচাপ খেতে বসে যাও। ভিডিওর জন্য কথা বলতে হচ্ছে। খাওয়া দাওয়া তো রাতের কমপ্লিট হলো। ফের এখন মেদ যাতে না বাড়ে তার জন্য লেবু জল খাওয়া হচ্ছে। বড়মশাইকে দিলাম, ও খেলো, এখন তো লেটকে শুয়ে আছে। আমি এটা আর শুধু রান্না বান্না করলেই তো হয় না, এক গাদা কতগুলো বাসন হয়ে গেছে না, এই টুক 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 করে সব এখন ধুলাম, দিয়ে লেবু জলটা খাবো, ফ্রেশ হবো, ঘুমাবো। আর আজকে কি বানাতে গেলাম আর কি হয়ে গেল, বানাতে গেলাম তান্দুরি, আর এটা যে কি বানিয়ে ফেলেছি আমি নিজেও জানি না। নামটা তোমরাই দিও রেসিপিটা দেখে। চিকেন চাপও হয়নি, কারণ চিকেন চাপে আরো অনেক কিছু দিতে হতো, সেগুলো দেওয়া হয়নি। আর এটার নাম চিকেন মশলা। ওই যে আমার বড় মাসের নাম দিয়ে দিয়েছে চিকেন মশলা। খেতে কেমন হয়েছিল? খেতে কেমন বড়িয়া হয়েছিল? বড়িয়া। খেতে বড়িয়া হয়েছিল, মানে বড়ির মতো, ডালের বড়ির মতো। বাসন ধুয়ে দেখো এখানে যে জল ছিটটা এখানটা ভিজে গেছে, তো এখন চেঞ্জ করবো, মানে ফ্রেশ হবো, ঘুমাবো। লেবু জলটা একটু খেয়ে নিলাম। আর কি, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। আর কি মানে বিকালবেলা থেকে যেটুকু যা করেছি রান্না বান্না সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটা অবশ্যই তোমরা নামটা লিখে দিও, হ্যাঁ কি রেসিপি, মানে কি আমি বানালাম। আর খাওয়া দাওয়া এগুলো তো যাদের তো মানে ভালো লাগে, আমাদের তো ভালো লাগে, তোমাদের যাদের যাদের ভালো লাগে আর কি। তো আজকের ভিডিওটা শুধু খাওয়া দাওয়াই ছিল, আর সেরকম কিছু ছিল না। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি কোনো ভিডিও যদি পোস্ট করি তার নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই তো পৌঁছে যাবেই। তো চলো আজকে ভিডিওটা এখানে থাকুক, রাত হয়ে গেছে, তো ঘুমিয়ে পড়ি, তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।